আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের WBS এর যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে 2025-এ তার 53 পাতা এবং 55 পাতায় যে 9 নম্বর এবং 10 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের বন্ধুদের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি এখান থেকে তোমাদের MCQ এর উত্তরগুলো একটু দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। এক একটা দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 বাবা তোর পেটে পেটে এত, বক্তাকে কয়টা তপনের মা। 1.2 না না হরিদা নয়, হতেই পারে না। উক্তিটি করেছে, এটা হবে কয়টা ভবতোষ। 1.3 সে যে বর্মা এসেছে এ খবর সত্য, বক্তা হলেন কয়েকটা জগদীশ বাবু। 1.4 পাবলো নেরুদা সাহিত্যে নোবেল পুরস্কার পান কয়েকটা 1971 খ্রিস্টাব্দে। 1.5 পদুষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, পদুষ শব্দের অর্থ কয়েকটা সন্ধ্যা। 1.6 মধ্যেতে যে কন্যাখানি, কন্যাটি হলো গয়েরটা পদ্মাবতী। 1.7 বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে, সেটি হলো গয়েরটা অল্পবিদ্যা ভয়ঙ্করী। 1.8 দেখো, পাইলট যে দেশের কলম সেটা হবে ঘয়ের জাপান। 1.9 সোনা রঙ্গ হিরে হৃদয় যুক্ত কলমটির দাম, এটা হয়ে যাবে কয়টা 2500 পাউন্ড। 1.10 বিধি মোড়ে না করো নৈরাস নিম্নরেখপদ, নিম্নরেখপদ হচ্ছে বিধি, এটা হবে ঘয়টা সম্বোধন পদ। 1.11 কলমে কায়স্থ চিনি, নিম্নরেখপদ, নিম্নরেখপদ হচ্ছে কলমে, এটা হয়ে যাবে করণ কারক। 1.12 সাধারণ ধর্ম থাকে না যে কর্মধারয় সমাসে, এটা হবে গয়েরটা উপমিত কর্মধারয়। 1.13 কপোতাক্ষ পদে যে সমাসের দৃষ্টান্ত, গয়ের বহুব্রী। 1.14 অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়, কোন শ্রেণীর বাক্য, এটা হবে গয়েরটা অনুজ্ঞা সূচক। 1.15 পরস্পর সম্পর্কযুক্ত পদ সমষ্টি যথার্থ সন্নিবেশ বাক্য নির্মাণে যে শর্তটি বোঝায়, এটা হবে গয়ের আসত্তি। 1.16 বাচ্য হলো, এটা হয়ে যাবে ক্রিয়ার প্রকাশভঙ্গি। 1.17 এসব কথা বলার দুঃখ আছে, এটা হবে কয়ের কর্তৃবাচ্য। এবার আমরা চলে এলাম 10 নম্বর স্কুল, পেজ হচ্ছে 55A বা A55। দেখো, একের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 জ্ঞানচক্ষু গল্পে জুহুরি বলতে বোঝানো হয়েছে গয়ের ছোট মেশোকে। 1.2 হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় ফোটে ক্ষয়ের চা। 1.3 তোরা দুজন কুস্তি কর, বক্তা, এটা হয়ে যাচ্ছে গয়েরটা দলের একটা ছেলে। 1.4 বছরগুলো নেমে এলো কয়েকটা পাথরের মতো। 1.5 মেঘবাহন হলো ক্ষয়ের ইন্দ্র। 1.6 মন্দিরের ঘণ্টা কখন বাজছিল, ঘয়টা সকাল সন্ধ্যা। 1.7 এক সময় লেখা শুকনো হতো, এটা হবে ক্ষয়টা বালি দিয়ে। শুকনো হতো, এটা হবে ক্ষয়ের বালি দিয়ে। 1.8 যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো কয়েকটা লিপি কুশলী। 1.9 অবিদা কি ধরনের অর্থ প্রকাশ করে, এটা হবে গয়েরটা আবিধানিক অর্থ। 1.10 কর্মকে কর্তা বলে মনে হয়, এটা হবে ঘয়টা কর্ম কর্তৃবাচ্য। 1.11 অপাদান তৎপুরুষের একটি উদাহরণ, এটা হবে ঘয়টা লোকলজ্জা। 1.12 তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী শব্দের কারক হলো, এটা হয়ে যাবে ঘয়টা কর্ম। 1.13 কোথাও কিছু উল্টো পাল্টা নেই, হ্যাঁ বাচক রূপটি হলো, এটা হবে কয়টা সব ঠিকঠাক আছে। 1.14 বাচ্য পরিবর্তন ঘটে মূলত, এটা হবে গয়টা ক্রিয়ার রূপভেদের জন্য। 1.15 তির্যক বিভক্তির উদাহরণ হলো, এটা হয়ে যাবে ঘয়টা এ। 1.16 অনুসর্গ মাত্রই, এটা হয়ে যাবে কয়েকটা অব্যয়। 1.17 কোনটি নিত্য সমাসের উদাহরণ, এটা হয়ে যাবে ঘয়টা যুগান্তর। তাহলে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে WBS টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 53 পাতা এবং 55 পাতা যে 9 নম্বর এবং 10 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি এখান থেকে MCQ এর উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।